হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আগের ব্লগকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমেন্ট করার জন্য। আর যদিও ভালো লাগে তাহলে অল্প করে শেয়ার করে দিও, তো আরও ভালো লাগবে। তো আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এই কারণে যে আমার ব্লগটা দেখার জন্য। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সেজে গুজে বসে আছি। হ্যাঁ, আগের ব্লগে বলেছিলাম যে আমি চুল কেটেছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে দুদিনের মধ্যে কী করে আমার চুলটা এত বেড়ে গেল। তো যাই হোক, নতুন একটা তুলসী মালা পড়লাম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এই বারটা লাইফে ফার্স্ট টাইম যে সামনে নাক দিয়ে দিয়েছি, তো কেমন লাগবে নাকেরটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন পরে নিই, যখন তুমি তখন অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো একটা নতুন ব্লগ তোমার সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর দেখো আজকে আমার কেমন লাগছে তুমি অবশ্যই কোনো কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ব্লগ দেখছো তাদের আমি আগেই বলে দিয়েছি অনেক 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 ধন্যবাদ। আর যারা যারা ভালো লাগছে তাদের অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর শেয়ার করলে ভাবো কি তোমার আমার ব্লগগুলো তোমাদের আরও ভালো লাগছে। আর চলো একটুখানি তোমাদের সাথে আজকে মানা থেকে ঘুরে আসে। আর আমি যে বলছি তোমাদের শেয়ার করাটা হতেই পারে না। আর তারপর দেখো যেখানে যায় সেখানে কিন্তু মুঠো হয়ে যায়, তোমাদের আমি আগেই বলেছি। আর দেখো আমি মুঠো বলছি, মুঠো একটু হাস না, মুঠো বলতে কী করে হাসবে বল, আমার তো দাঁতই নেই। আমি বলছি ঠিক আছে তুই তোর দাঁত নেই, কোনো ব্যাপার না। আর দেখো আমার মুঠো জানো তো মানে সবার আদর পায়, আমার শুধু একা না, মা বাবা সবার আদর পায়। আচ্ছা তোমরা কি এখন গেস্ট করতে পেরেছো যে আমি মা আর কোথায় যাচ্ছি? আর হ্যাঁ হ্যাঁ, আর দলে কিন্তু আরও কেউ আছে, তোমাদেরও দেখাবো, ওদেরকে ওয়েট করো একটুখানি। আর দেখো আচ্ছা তোমরা কি এটা কেউ শুনেছো যে চৈত্র মাসে শীতলা মায়ের পুজো হয়? না শোনোনি, কিন্তু আমাদের এখানে শীতলা মায়ের পুজো হয় চৈত্র মাসে। এবার তোমরা ভাবছো যে আগের বারটা ব্লগ দেখলাম তোমার শীতলা মায়ের, আবার শীতলা মায়ের পুজো হচ্ছে। না না না, এটা হচ্ছে আমার দিদির বাড়ি ওখানে। হ্যাঁ, ওখানে শীতলা মায়ের মন্দির আছে, তো ওখানে পুজো হয়। আর ওখানে আমাদের মতন হয়, কিন্তু একটু ছোটোখাটো মেলা হয়। তো যেটুকু ভাবো তোমাদের শেয়ার করার আমি চেষ্টা করবো। আর দেখো আর দিদির বাড়িতে এসে দিদিকে হাত ধরে মা নিয়ে যাচ্ছে, দেখো তো কি অবস্থা। হ্যাঁ, আমাদের এরকমই হয়। আর দেখো আর দিদির বাড়িতে এসে দিদির বাড়ির নানু আসবে, এটা হতেই পারে না। হ্যাঁ, অন্য নানু কানু আমি যা বলে ডাকি ও তাতেই সারা দেয়। আজকে বলো তো আমাদের দুই বোন মধ্যে সত্যি কাকে বেশি ভালো লাগছে, আমাকে না আমার দিদিকে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের অনেকজনের মনে অনেক প্রশ্ন আছে, আমি তোমাদের এখন উত্তরটা দিয়ে দিই। অনেকজন আমাকে এটা ইনবক্স করে বলছো দিদি আমার এসএমএসে রিপ্লাই দাও না কেন, আমার এসএমএসে রিপ্লাই দাও না কেন, আর হরে কৃষ্ণ রিপ্লাই দাও না কেন। এবার তোমাদের সবাইকে আমি জানিয়ে দিই, আমি কিন্তু ফেসবুক সাইট বেশিরভাগ করি না, ঠিক আছে? তো আমি সবার এসএমএস অত এসএমএস তো দেখা সম্ভব না, তাই তোমাদের আমি অনেকেই বলেছি যারা আমার চোখে বাদে আমি অবশ্যই রিপ্লাই দেবো, আর যারা বাদে তারা হ্যাঁ রিপ্লাই দেবো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর তারপর দেখো আমার সব থেকে প্রিয় খিচুড়ি চলে আসলো। আর তোমরা ভালো করে জানো যে আমি খিচুড়ি খেতে কত ভালোবাসি, আর যেখানে কিন্তু খিচুড়ি দেয় আমি কিন্তু সেখানেই যাই, ঠিক আছে? আমি সত্যি খিচুড়ি খেতে ভালোবাসি। তোমরা কি এরকম ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদের এবারটা অনেকবার করে বললাম যে কমেন্ট করে জানিও। আর দেখো আমার শীতলা মায়ের মুখটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর লাগছে, আমার বাড়িতে কিন্তু বেশি সুন্দর লাগছে। এই দেখো ভোলে বাবা, জানো তো ভোলে বাবা যেখানে থাকে সেখানে কিন্তু আমার মনটা প্রচুর সুন্দর শান্তি লাগে। আর দেখো আমরা খিচুড়ি খেতে এসেছি সব মানে এক জায়গায় যোগ করবে না, হতেই পারে না। দেখো যেখানে আছে সেখানে কিন্তু আমরা মানে একটু আড্ডা মজা না হলে কিন্তু লাইফটা চলে না। আর দিদি বলছে দিদি দুটো ভালো করে পোস্ট, দিদি বলছে না তোর ভালো করে পোস্ট। আর দেখো আমার দেখো লিসা কিন্তু এখন থেকেই ব্লগ করা শুরু করছে। হ্যাঁ, এখন থেকেই ব্লগ করা শুরু করছে। যখন যেটুকু বসে আমার ফোন কী জিনিস তাই বুঝতাম না। আর বাচ্চা দেখো এখনকার দিনের বাচ্চারা ফোন কী জিনিস আর ব্লগ কী জিনিস ওরা কিন্তু বুঝে গিয়েছে। আমি কিন্তু ব্লগ বানাচ্ছি, ও জানে না, ও কোথায় এসে বলছে মাসি দেখো আমার ব্লগটা কিরকম হয়েছে। তো হরে কৃষ্ণ ওর একটা পেজ আছে রিসা, তো রিসা রিলস বলে, তো ওখানে তোমরা গিয়ে সবাই সার্চ করে আসতে পারো। তো এইটুকুনি বাচ্চা কিরকম ব্লগ বানায় তোমাকে দেখে আসতে পারো। আর দেখো আমি তোমাদের আগে বলেছি তোমার মুখটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আমি ওকে বলছি রিসাকে ভালো করে পোস্ট দেয়, বলতে তোর এখানে পোস্ট দেওয়ার আমার কোনো ব্যাপারই আসে না, আমি যা বানাচ্ছি তুই তাই বানা। তাই বলছি ঠিক আছে ঠিক আছে তুই নাচ করতে তুই কর। আর কোনো গান ছাড়াই ও নাচ করছে। বাচ্চা মানুষ না, ওরা যা পায় তাতেই ভুলে যায়। আর হ্যাঁ, বাচ্চা না ওটা বিচ্ছু, যাদের বাড়িতে এরকম বিচ্ছু আছে তারা কিন্তু অবশ্যই ভালো করে জানেন যে এই বিচ্ছুগুলো তাহলে কিরকম। আর দেখো শুধু বিচ্ছু বললে হবে না, কিন্তু ভগবানকেও ভালোবাসে, তার মধ্যে আমাকেও ভালোবাসে দিচ্ছে, ঠিক আছে? তোমাদের আমি এটুকুনি বলে দিই সবাই কিন্তু থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ কারণে বলছি যারা আমার পেজটা অনেকে ফলো করেছে, অনেকের সাথে এই মেলার মধ্যে কিন্তু দেখা হয়েছে তাদের সাথে। তো থ্যাংক ইউ আমার ব্লগগুলো দেখার জন্য। আমি এখনও বলছি তাদেরকে থ্যাংক ইউ, আমার মন থেকে থ্যাংক ইউ। তো হরে কৃষ্ণ, চলো এবার দেখিয়ে দিই তোমাকে যে আমাদের মেলাটা কীরকম হয়েছে। ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। আর সারা জীবন যখনই আমি আসি তখনই সত্যি খুব মজা হয় আমার সাথে। আর দেখো আমার তোমাদের একটা মনের প্রশ্ন আছে, সেটা আমাদের ইনবক্স করছো। হ্যাঁ, যে তোমরা জিজ্ঞাসা করছো হরে কৃষ্ণ তোমার কি মন্ত্র নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার মন্ত্র নেওয়া কমপ্লিট। আর তোমাদের আমি এটাই সাজেশন দেবো যে তোমরা মন্ত্র নেওয়া কমপ্লিট করে ফেলো। আর আমরা এখন যারা ভাবছো যে এখন নেবো কারণ পরবর্তীকাল নেবো, কিন্তু পরবর্তীকাল নিয়ে লাভ নেই, কারণ এখন থেকে নিয়ে নাও। আর চলো এবার অনেক তো মন্ত্র আছে জানো তো, আমরা কিন্তু আমরা এগুলো সব জায়গায় কিন্তু কিছু কিছু কিনতেই থাকবো। আর দেখো ওখান থেকে কেনার পরে আমি দেখো দেখতে পাচ্ছি আমাকে ওই দেখো ওই দূরে দাঁড়িয়ে আছে আমি। আর দেখো দ্বিতীয়টা জুমও করে নেই, যাই হোক তোমরা এটা ম্যানেজ করে নাও। আর হরে কৃষ্ণের ভিডিও যখন তোমরা দেখছো এটা কিন্তু ম্যানেজ করতেই হবে। আর দেখো আমি এক জায়গায় ঠান্ডা খেতে এসেছি, তাও আমাকে যেন
তো 5 টাকা তো না বলছে নাকি দেবে না। আমি বলছি ভাই আপনি কিপটে মানুষ, তুমি 5 টাকার জন্য দিয়ে দেবো। বলছে না তোমাকে আমি 5 টাকা দেবোই না, ঠিক আছে। ও চাইছে 10 টাকা, আমি চাইছি 5 টাকা। তাই কি অসুবিধা করছে বলে, আর এই যে লোকটা আমার কথা দিচ্ছেই না, এত কিপটে। আমি ওনাকে বলছিলাম যে আমার যদি কেউ থাকতো আমি অবশ্যই তাকে নিয়ে এসে আমি তোমাকে 5 টাকা কারণ 10 টাকা জিনিস খেয়ে যেতাম, তুমি আমাকে অন্তত দাও। দিয়ে এই ঝগড়া করতে 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 লাস্ট পর্যন্ত আমাকে সেই মেয়ে ছাড়া তো আমাকে অনেক কি বলছে নাকি এখন 5 টাকা নিয়ে কিছু হয় না। আমি বলছি সব কিছু হয়, তো বলছে না কিছু হয় না। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও তো 5 টাকা নিয়ে কিছু হয় না, এখন অনেক কিছুই হয়। তা আমাকে অনেক দিচ্ছিল না। যাই হোক অনেক কষ্ট করে জোর জবস্তি করে রিকোয়েস্ট করে তারপরে হ্যাঁ আমি 5 টাকার জিনিস পেয়েছি। শুধু আমি কেন, আমার লিসা দি মা সবাই পেয়েছে। এবার তোমরা ভাববো যে ধরে গেছেন তুমি তো খুব কিপটে। আমি কিপটে না, আমি যখনই খাই তখন মন খোলা করে খাই, কিন্তু আমার দিদিটা খাচ্ছে তো তাদের এটা করে কিপটেগিরি করতে হয়, জানো তো। শেষ পর্যন্ত মেয়েরাই কিন্তু যেতে, হ্যাঁ আমি কিন্তু জিতেছিলাম। আর দেখো যার জন্য এত লড়াই দেখো সেটা তো আমি পেয়ে গেলাম। আর থ্যাংক ইউ সবাই আমার এতক্ষণে ব্লগটা দেখার জন্য, থ্যাংক ইউ। আর যারা ব্লগ দেখছো আমার তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা শুধু দেখা হয়েছিল তাদেরও অনেক অনেক ধন্যবাদ যে আমার ব্লগটা দেখার জন্য। তো হরে কৃষ্ণ, আজকে ভিডিওগুলো কিন্তু এখানেই ছিল। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ তোমাদের কিন্তু মনে করে দিই ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলে যাও না। আর দেখো আমার মুটু চলে এসছে, হ্যাঁ মুটু চলে এসছে। মায়ের থেকে কিন্তু এখন মুটু আমাকে বেশি ভালোবাসে। মুটু আগে দেখলাম যে আমার হাতে কি আছে, যখন দেখলে কিছু নেই তখন নোট ডাক করে চলে যাচ্ছে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে ব্লগটা এখানেই ছিল। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে।